নমস্কার বন্ধুরা, দেখেন তো এই পাতাটিকে চিনতে পারেন কিনা বা এই গাছটিকে চিনতে পারেন কিনা। হয়তো আপনি চিনতে পাচ্ছেন, চেনার পরে বলবেন যে এতে আবার কি উপকার হয়। হ্যাঁ বন্ধু, এ কিন্তু হালকাভাবে আপনি দেখছেন, কিন্তু এর গুণের কিন্তু শেষ নেই। এটি কিন্তু সাধারণত কুল নামে পরিচিত বা বড়ই পাতা নামে পরিচিত। এছাড়া কিন্তু বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে এ কিন্তু পরিচিত। তাই এলাকা ভিত্তিক কোথায় কী নাম একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা কোন নামে চেনেন। তাই এই কুলের পাতা বা বড়ই পাতা এটা কিন্তু আমরা কাঁচা খাই। এছাড়াও আমরা কিন্তু শুকিয়ে পাকিয়ে শুকিয়ে আমরা কিন্তু আচার করে খাই। এছাড়া গুঁড়ো গুঁড়ো করে যদি আপনি খান 2 চামচ পরিমাণে, তাহলে আপনার কিন্তু রাত্রে খেলে সকালে দেখবেন পায়খানাটাও ভালো হবে এবং আপনার পেটটাও পরিষ্কার থাকবে। এবার আসা যাক এর বিস্তারিত গুণাগুণে। নমস্কার বন্ধুরা, আদিশক্তি গাছের গুণ চ্যানেলে সকলকে স্বাগত রইল। তাই এই বড়ই পাতা বা কুলের পাতা এর কিন্তু গুণের শেষ নেই। যেমন ধরুন, আপনার পেটে যদি কোনো প্রকারের সমস্যা হচ্ছে, গ্যাস হচ্ছে, অম্বল হচ্ছে, অথবা আপনার পেটে আলসার হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি কিন্তু এই পাতার 2 থেকে 3টি পাতা সকালে চিবিয়ে খাবেন। দেখবেন আপনার ওই আলসার পর্যন্ত ঘা শুকিয়ে যাবে, পেটের যে কোনো সমস্যার থেকে আপনি মুক্তি পাচ্ছেন। এছাড়া দেখা যাচ্ছে আপনার কোথাও হঠাৎ করে কেটে গেলে আপনি ওই 2-3টি কচি পাতা নিয়ে আপনি রগড়ে নিয়ে কাটা স্থানে দেবেন, দেখবেন আপনার রক্ত বন্ধ হয়ে যাবে এবং কোনো প্রকারের দূষিত ঘা হবে না। এছাড়া দেখা গেল আপনার বিভিন্ন হয়তো চুলকানো হয়েছে, চুলকানোটা কিসের? আপনার অ্যালার্জির কারণে চুলকানো হয়েছে, আপনি সারাতে পাচ্ছেন না, ফুসকড়া টাইপের হচ্ছে, একের পর এক সমস্যাই থেকে যাচ্ছে, এই অ্যালার্জির চুলকানা কিন্তু সারছে না। সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি 20 থেকে 25টা পাতা নেবেন, পাতা নিয়ে আপনি ভালো করে আপনি কাত করবেন, কাত করার পরে সঙ্গে 1 চামচ পরিমাণে কালো জিরে দেবেন। দেওয়ার পরে ওইটা আপনি সকালে এবং বিকালে খাবেন। দেখবেন কিছুদিন খাওয়ার পরে আপনার যে কোনো অ্যালার্জি হোক বা চর্ম রোগ জাতীয় হোক, আপনার কিন্তু ছেড়ে যাবে। দেখা যাচ্ছে আপনার চুলকানো হয়ে যাচ্ছে, চুলকানো সারাতে পাচ্ছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি এই পাতা বেটে রস লাগিয়ে দেবেন, 1/2 ঘন্টা পরে দরকার হলে ধুয়ে দেবেন। দেখবেন কয়েকদিনের মধ্যে আপনার ওই চুলকানোর রোগ ঠিক হয়ে গেছে। এছাড়া দেখা গেল আপনার কাশি হয়েছে বা গলা ব্যথা, কোনো ক্রমেই কিন্তু আপনি সারাতে পারছেন না, সেক্ষেত্রে আপনি 10-12টা পাতা নেবেন। পাতা নেওয়ার পরে আপনি থেতো করে নিয়ে রস করে নেবেন। রস করে নেওয়ার পরে সঙ্গে একটু 1 চিমটি গোলমরিচ দেবেন। দেওয়ার পরে ওইটা সকালে এবং বিকালে খাবেন। দেখবেন আপনার ওই গলা ব্যথা 3 থেকে 4 দিনের মধ্যে কমে গেছে। তাই দেখা যাচ্ছে আপনার হয়তো সুগার হয়েছে, আপনার সুগার কোনো প্রকারে সারাতে পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি কিন্তু 20 থেকে 25টা পরিমাণে পাতা নেবেন। পাতা নিয়ে রস করবেন, রস করার পরে আপনি ওর সঙ্গে একটু উষ্ণ গরম করে সকালে এবং বিকালে খাবেন। খাওয়ার পরে দেখবেন কয়েকদিনের মধ্যে আপনার সুগার কন্ট্রোলে এসে গেছে। কন্ট্রোলে আসার আগ পর্যন্ত আপনি কিন্তু ইনসুলিনও ব্যবহার করতে পারেন। যখন দেখবেন আপনার সুগারটা কন্ট্রোলে এসে গেছে, তারপরে শুধু আপনি বরই পাতা রস খেলেই আপনার কিন্তু আর সুগার হাই হবে না। এছাড়া দেখা গেল আপনার প্রস্রাবের কোনো প্রকারের দূষিত হওয়ার কারণে বা প্রস্রাবটা আটকে যাচ্ছে বা প্রস্রাব নালীতে ঘা হয়ে গেছে, পুজ পড়ছে, সেক্ষেত্রে আপনি কিন্তু এই বরই পাতা ব্যবহার করতে পারেন। কি করে ব্যবহার করবেন? আপনি 2 মুঠো পরিমাণে বরের পাতা নেবেন, এইটা আপনি হাফ কাপ জল দিয়ে আপনি রস করে নেবেন। রস করে নেওয়ার পরে আপনি সকালে এবং বিকালে 2বার করে খাবেন। দেখবেন আপনার ওই ঘা শুকাতেও দুর্দান্ত কাজ করবে এবং পুষ পড়ার থেকেও আপনি মুক্তি পাচ্ছেন। তাই এর বরই পাতার ওষুধি গুণের কিন্তু শেষ নেই। দেখা গেল আপনার কোনো প্রকারের চর্মরোগ হয়েছে বা ব্রণ হয়েছে, ব্রণটা প্রথম অবস্থায় হওয়ার পরেই আপনার ঘা টাইপের দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আপনি কিন্তু এই বরই পাতার কাত করে লাগিয়ে দেবেন। দেখবেন কয়েকদিনের মধ্যে আপনার ব্রণটা সেরে যাবে। এছাড়া কোনো প্রকারের আপনার যদি মেছেতা হয় বা চর্ম কোনো কোথাও দাগ পড়ে যায়, সেক্ষেত্রে আপনি কিন্তু বরই পাতার রস লাগিয়ে দেবেন। দেখবেন আপনার কয়েকদিনের মধ্যে উপকার পাবেন। এছাড়া দেখা গেল আপনার কোথাও পোকামাকড়ে
কামড়িয়ে দিয়েছে, ভিমরুলিয়া হোক, সেখানে কিন্তু এটার রস লাগিয়ে দেবেন। দেখবেন আপনার ওই জ্বালা যন্ত্রণা কমে যাবে এবং দুর্দান্ত উপকারে আসবে। এছাড়া কিন্তু দেখা যাচ্ছে মুসলমানরা মারা যাওয়ার পরে এই বরইয়ের পাতার জল দিয়ে স্নান করানো হয়, কারণ কোনো প্রকারের পয়জন দূষিত থাকলে সেটা দূষণমুক্ত বা পয়জনমুক্ত হয়ে যায়। সে কারণে বরইয়ের পাতার গুণের কিন্তু শেষ নেই। তাই এই অজানা ভিডিও দেখার পরে যদি আপনার কোনো প্রকারের উপকারে আসে, তাহলে আপনি ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, যাতে আপনার বন্ধুও এই অজানা তথ্য জানতে পারে এবং এই ভিডিওটি সবার আগে আপনি যাতে পেতে পারেন। নমস্কার বন্ধু।